অধিক মা বোনকে তারা ধর্ষণ করেছে। এরা পুরো বাংলাদেশকে এক শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা বিভোর হয়ে আছি। এই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ঋণ খেলাপি মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে, এই জোয়ার দেখে একটা শ্রেণীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন আমাদের অন্তঃসত্ত্বা এক বোনের গায়ে আঘাত করা হয়েছে। এর আগেও তারা অসংখ্য মা বোনের গায়ে আঘাত করেছে। এরা নারী নিপীড়কে পরিণত হয়েছে। ইতিমধ্যে 70-এর অধিক মা বোনকে তারা ধর্ষণ করেছে। এরা পুরো বাংলাদেশকে এক শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আবার এক ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসন যন্ত্রকে দ্বিচারিতামূলক আচরণ করতে আমরা দেখছি। চাঁদা দিতে না পারার কারণে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করা হয়েছে মানুষকে। যারা পাথর মেরে মানুষকে হত্যা করতে পারে তাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয়। আমরা দেখেছি গতকাল প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটা আবার দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে কারচুপির এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে। যদি সেটা হয়, আমরা ইসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ইলেকশন যদি তাড়াহুড়ো করা হয় আবার জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। প্রার্থী স্ত্রী হিসেবে এবং জামায়াত ইসলামীর একজন অন্যতম জনশক্তি হিসেবে আমি বিশেষ করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে ঢাকা 17 আসন সমস্ত বাংলাদেশের অন্যতম ভাইটাল আসন। বিশেষ করে 17 আসনে যেন অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড থাকে। নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্যস্থলে নামার জন্য আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা শুধু বাইরে আসবে না, আমাদের বোনেরা বাইরে আসবে, আমাদের বোনেরা চাকরি করবে এবং সম্মানের সহিত করবে ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য ইনশাআল্লাহ। দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোন ভয় ভীতিতে কাজ হবে না। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?